বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে। আগামীকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। ভোট দেওয়ার জন্য সকল সদস্যরা এখানে একত্রিত হয়েছে। অনেকে গ্রাম থেকে ঢাকায় এসেছে এই ভোট উপভোগ করার জন্য। দেখেন, সবাই সবার সাথে দেখা করছে, কুশল বিনিময় করতেছে। এই যে নুরু ভাই খাবারের অর্ডার নিতে আসছে, এরই মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়েছে। আগামীকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে হাইকোর্ট থেকে। তাই সদস্যরা বসে আছে। নির্বাচন কমিশনার অফিসটিকে তালা দিয়ে তারা চলে গেছে। তো সদস্যরা বসে আছে আসলে কি হয় জানার জন্য। এখন প্রায় সেই বিকাল থেকে বসে আছে, এখন 9:40। অনেকে চলে যাচ্ছে। এরই মধ্যে দেখেন 10টা সাড়ে 10টার দিকে একটি লোক আসছে উকিল নোটিশ নিয়ে। এই যে 3টি উকিল নোটিশ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি। কিন্তু সদস্যরা নির্বাচন করবে, যেহেতু নির্বাচন কমিশন এটাকে রিসিভ করে নেয়। সকালে হলো, ভোট শুরু হলো, উৎসব মুখরভাবে ভোট দিতেছে। দেখেন, শবনম পারভীন উনি ভোট দিতে চলে আসছে সেই উত্তরা থেকে। আজকে নির্বাচনটি হওয়ার কথা ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে। যাই হোক, সেটা এখন এফডিসির বাহিরে শিল্পকলা একাডেমির পাশে রিপোর্টার ইনস্টিটিউটে নির্বাচনটি হচ্ছে। সবাই ভোট দিচ্ছে। এখানে উপস্থিত হয়েছেন শিবা শানু, উপস্থিত আছেন আরও অনেক সম্মানিত ডিরেক্টর মহোদয়গণ। তারা নির্বাচন উপভোগ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভোট শেষ। সাংবাদিকরা অনেকের ইন্টারভিউ নিতেছে। যাই হোক, আমরা চাইব আগামীতে যে ক্যাবিনেটটি পাশ করে আসুক, তারা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে সুন্দরভাবে পরিচালনা করবে। আমরা এটাই তাদের কাছে আশা করি। দেখেন, দেবাশিস বিশ্বাস আসছে ভোট দিতে, কমল সরকারের সাথে কুশল বিনিময় করছে। সবাই একটা আসলে আনন্দতেই আছে। আজকে এই নির্বাচনটা যদি এফডিসির ভিতরে হইতো তাহলে আরও বেশি আনন্দ হতো। এখন বসে আছে এই যে রেজাল্টের জন্য। আমরা রেজাল্ট এই যে পেয়ে গেছি। শাহিন কবির টুটুল ও শাহিন সুমন সাহেবের প্যানেলের সবাই নির্বাচিত হয়েছে। আমরা চাইব আগামীতে যেন তাদের এই পরিষদটি সুন্দর ভালো কিছু পরিচালক সমিতি তথা এফডিসির সকল সংগঠনকে উপহার দেয়। আপনারা আমার ভিডিওটা যারাই দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।